नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। वाम कांग्रेस और तृणमूल के बीच झड़प में 3 लोग घायल हो गए। यह घटना मुर्शिदाबाद के भाग बंगोला 2 ब्लॉक के रानीतला थाना अंतर्गत रानीतला तृणमूल कांग्रेस कार्यालय में घटी। फरीदपुर इलाके से कुछ लोग आज वाम कांग्रेस छोड़कर तृणमूल कांग्रेस में शामिल होने के लिए तृणमूल कार्यालय आए थे। अचानक मुकुल शेख और तृणमूल कांग्रेस के मौजूदा सदस्य मोनिरुल शेख और एक व्यक्ति जो उनके साथ थे, तीनों ने उपद्रव शुरू कर दिया। उपद्रव का तनाव इतना बढ़ गया कि हमला कुर्सियों और लाठी डंडों से किया गया और उस हमले में तीनों गंभीर रूप से घायल हो गए। बताया जा रहा है कि तीनों में से एक मौजूदा सदस्य था, उसका नाम मनीरुल शेख। हालांकि इस संबंध में भाग बंगोला 2 तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष अब्दुल रऊफ ने कहा कि हम नहीं देखते यह मामला अनुकूल है, क्योंकि यह एक बहुत ही निंदनीय घटना है और कहा कि हम अन्याय पर समझौता नहीं करेंगे, जैसे कि प्रशासन के पास सख्त कदम नहीं है। भाग बंगोला 2 तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष अब्दुल रऊफ ने कहा, আমরা দীর্ঘ 2-1 মাস থেকে আমরা বিরোধী দল করতাম। আমাদের আমডাহর অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি এবং আমাদের ফরিদপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি ইনাদের সঙ্গে আলোচনা করি এই টিএমসি দলে জনগণের কাজ করার স্বার্থে বা এই দলকে ভালোবেসে আমরা এই দলটাই যোগদান করব, তার জন্য আলোচনা করেছিলেন। সেই আলোচনাটা আজকে ব্লক সভাপতি আব্দুল রউফ সাহেবের নেতৃত্বে পার্টি অফিসে, আমরা অঞ্চল সভাপতি বলেছিল পার্টি অফিসে চলেন, ওখানে যে আলোচনা হয় আপনাদের একটা জয়েনিংয়ের দিন হবে, সেই দিন আপনারা জয়েনিং করবেন। আমরা 2-4টা গ্রাম থেকে নেতৃত্ব হিসাবে মোটামুটি 20-25 জন এসেছিলাম। এমন তো অবস্থায় আমাদের অঞ্চল ব্লক সভাপতি আব্দুল রউফ সাহেব তখনও আসেননি, অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান স্বামী ছিলেন। এই মুহূর্তে আমাদের ফরিদপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল হক তার কিছু বাহিনী নিয়ে এসে আচমকা আমাকে এক কথায় আমাকে একদম প্রাণ থেকে বাদ করা, খুন করার পরিকল্পনা নিয়ে ওরা এসেছিল। যাই হোক, এখানে কিছু লোকজন ছিল, তারা প্রতিরোধ করে। আমাদের 2-3 জন ভালো আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। এই যে আমার আমরা মোটামুটি 2012 সালে টিএমসি করতাম। এটা বিশেষ কারণে পঞ্চায়েত ভোট থেকে এই অবধি আমরা দল ছাড়া আছি। পুনরায় আমরা এই দলে যুক্ত হওয়ার জন্য এসেছিলাম। হ্যাঁ, থানা অভিযোগ করবো ঠিক নয়। আজকে দেখুন, ভগবানলা 2 নম্বর দলীয় কার্যালয়ে আমডাহরা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আমাদের আমডাহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে, ওখানে পঞ্চায়েত সমিতি মীরা বিবি 3 জনের নেতৃত্বে আমডাহরা অঞ্চলের কয়েকটা বুথে, বিশেষ করে ফরিদপুর, সানকিডাঙ্গা, ফরিদপুর, টপিডাঙ্গা 3টা বুথ, পোলান, রাধাকান্দা বুথ, এরকম কয়েকটা বুথে বেশ কিছু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। আমাকে বেশ কয়েকদিন থেকে আমাদের লোকাল নেতৃত্ব, অঞ্চল সভাপতি প্রধান, ওই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি, তিনিও আমাদেরকে বলে। আমি বলি হ্যাঁ, আমরা স্বাগত জানাবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কাছে নির্দেশ যে মানুষ দলে এলে তাদেরকে দলে সামিল করতে হবে, এবং যারা দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, আগ্রহী, তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক সব এলাকার ব্যক্তিত্ব, তারা সিপিএম কংগ্রেস দল থেকে। আজকে আমাদের আমডাহরা অঞ্চল সভাপতি এবং প্রধান আমডাহরার নেতৃত্বে, ওখানকার পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতির নেতৃত্বে তারা এখানে এসছেন, বেশ কিছু নেতৃত্ব। আমি বাড়িতে ছিলাম। আমি অঞ্চল সভাপতি আমডাহরা বললাম যে আপনারা, আমাকে ফোন করেছিলেন যে কখন আসবে। আমি বললাম যে আমি 5টার আশেপাশে আসছি। আমি বাড়িতে ছিলাম। ইতিমধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন। হঠাৎ করে ফরিদপুরের এক আমাদের দলীয় মেম্বার কয়েকজন ব্যক্তিকে দেখে হঠাৎ করে, তুমি বা তুই কেন পার্টি অফিসে বলি, তার উপর হঠাৎ করে চড়া। এই হচ্ছে আজকের ঘটনা। দেখুন, দলের নির্দেশ, তার এই অসভ্যতা, তার এই আচরণের বিষয়টি আমি আমার জেলা সভাপতি মহাশয় অপূর্ব সরকার ডেভিড তাকে আমি জানিয়েছি। আমি আমাদের সাংসদকে জানিয়েছি। তারা বিষয়টা ভালোভাবে নেননি, বলেছেন না এই জিনিস, এই উদ্ধত্ত, এই স্পর্ধা মারা যাবে না। কারো যদি কোনো বক্তব্য থাকে কিনে, সেটা দল আছে, দলীয় ফোরাম আছে। আমি বাড়িতে ছিলাম, আমার জন্য অপেক্ষা করতে পারতেন, যে আমি এলে আমাকে বলতে পারতেন যে এদেরকে কেন ডাকা হয়েছে, কি বিষয়ে ডাকা হয়েছে। আমি বিষয়টা নিশ্চয়ই আমার মতো করে তাদেরকে করে করতাম। কিন্তু দলীয় কার্যালয়ে তারা আলোচনার জন্য এসছেন যে আমরা, এবং তার সাথে আরো অন্যান্য অঞ্চলেরও
কয়েকজন নেতৃত্ব ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের দলে যোগদান করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রণনীতিতে সামিল হওয়ার জন্য। আমরা তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে যে পরবর্তী একটা ডেট করে আমরা কুপিডাঙ্গাতে কি ফরিদপুরে বা কোথাও একটা ভালো পরিবেশ করে একটা করে মিটিং করে সেখানে জেলা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা যোগদান করবো, এ বিষয়ে তাদেরকে ডাকা হয়েছিল। এমতো অবস্থায় এই ধরনের ঘটনা, যাই হোক দলীয় নেতৃত্বকে আমি জানিয়েছি। আমি আমার জেলা সভাপতি আহত বলতে আমি দেখুন ওই মুহূর্তে যেহেতু ছিলাম না, আমি এসে যে ঘটনা শুনলাম এবং এটা একদম আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত ঘটনা। আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকে ইতিপূর্বে অদ্যাবধি এই ধরনের কোনো ঘটনার সাক্ষী আমাদের ব্লক নেই। ইতিপূর্বে একটা যে কেউকে চর থাপ্পড় বা দলীয় এটা আমি তো তারপর স্তম্ভিত এই আচরণে। যাই হোক আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের মতো আইনানুগ ব্যবস্থা নেবেন। যিনি দোষ করেছেন আমরা কঠোর শাস্তি চাই। আমি যে ধরনের অসভ্যতা বরদাস্ত করা যাবে না। সেটা দেখুন আমি সেটা বলতে পারবো না। আমি এলাম, আমি এসে যেটা দেখলাম এখানে ভাঙচুরের কোনো বিষয় নেই। এখানে কেন এটা হবে যে কেউ দলীয় কার্যালয়ে যদি আসে তো তার যদি অপছন্দের ব্যক্তি হয়, দল আছে দলকে বলবেন যে এই ব্যক্তিকে, আমাকে বলতে পারতেন তিনি কারোর সাথে কোনো কথা না বলে এই ধরনের, এটা তো তার মানে কক্ষ তো দল অনুমোদন করে না। আমি যারা সেটা দেখুন আমাদের পক্ষ থেকে এই নয়, এখানে যারা হয়েছে তারা নিশ্চয়ই অভিযোগ তাদের মতো করে তারা করবেন। আমি শুনলাম যেটা আমিও দেখিনি, এসে শুনলাম যে 1-2 একটু হয়েছে অতর্কিত ভাবে, যে হঠাৎ করে একটা তার উপর চড়া হওয়া, সেই হিসাবেই এ হচ্ছে বিষয় আজকে। তো আমরা একটা জিনিস যে না, এই জিনিস যে বা যারা ঘটিয়েছেন, আমরা এটা তৃণমূল কংগ্রেস এই কালচারে বিশ্বাসী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারে বিশ্বাসী নয় এবং দল এই কাজে। আমরা এই বিষয়টা আমি জেলা নেতৃত্বকে এবং আমি আমাদের সাংসদকে জানিয়েছি, তারা বলেছেন এই জিনিস বরদাস্ত করা যাবে না। এটা অঞ্চল সভাপতির সঙ্গে, প্রধানদের সঙ্গে, ওইখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনায় কিছু মানুষ তারা একটা আলোচনা পর্বে এসেছিল, যেখানে আমরা আলোচনা করব। আমাকে ব্লক সভাপতি বলল যে আপনি আমাদের পার্টি বেসিকটা আসুন। ব্লক সভাপতি আসতে দেরি করেছে, পঞ্চায়েত সমিতি মেম্বার আসতে দেরি করেছে। আমি এসে পৌঁছালাম, দেখলাম কিছু মানুষ বড় করে পার্টির এবং যারা আলোচনা করবে তারাও এসেছিল। হঠাৎই দেখা গেল আচমকায় ওই যে একটা মেম্বার, তার নাম আনিরুল শেখ, উত্তেজিত অবস্থা বলে বললো যে তোরা কেন এসছিস। বলতে বলতে দুই পক্ষে উঠে দাঁড়িয়ে তারা বাইরে ঝামেলাটা করেছে। আমরা অতর্কিত সেভাবে আমরা প্রত্যক্ষ থাকলেও সেখানে আমরা ওখানে যাইনি, তোরা বাইরে তারা করেছে। একটা এটা ন্যাক্কারজনক ঘটনা, একটা দল সিস্টেমের বাইরের ঘটনা, এটাকে আমরা পছন্দ করি না। জেলা নেতৃত্বকে জানানো হয়েছে এই ব্যাপারটা, তারা ভালো চোখে নেয়নি এবং আমরা আমাদের দল এবং আমরা নেতৃত্ব আমরা ভালো চোখে নিইনি। এটাকে সে যেই হোক না কেন আইনি ব্যবস্থা নেবে। দলে তো আমাদের দলের তো টিএমসির তো মেম্বার, অবশ্যই তারা অন্য দলের হলে তারা দলে আসছে আলোচনা করতে, যে ওরা কিছু মানুষ ওখানে তার সঙ্গে আলোচনা করে, তারা এদের সঙ্গে আলোচনা করবে, একটা যোগদান করবে বলে তারা আলোচনা করতে গেছিল। সেখানে ব্লক সভাপতি রাস্তায় ছিল, তার সঙ্গে আলোচনা হতো, সেই ব্যাপার নিয়ে আলোচনা কবে হবে সেটা নিয়ে আলোচনা হতো। না হওয়ার আগে এই ঘটনা ঘটেছে। আমি এসে পৌঁছে দেখলাম এই অবস্থা ঘটনা, মানে ব্লক সভাপতি তখন আসেনি, এবার তাকে আলোচনা সুযোগই করা হয়নি, তিনি রাস্তায় ছিলেন। আমরা এসে পৌঁছে দেখলাম একটা বিপজ্জনক ঘটনা দুই পক্ষের আরম্ভ হয়ে গেছে। দুই পক্ষ মানে আলোচনা করতে গিয়ে আনিসুর, যে নামটা আনিসুর মেম্বার, সেও উত্তেজিত অবস্থায় তুই কেন এসছিস, তোরা কেন এসে বলি হট্টগোল করতে, তারা বাইরে গিয়ে ঝামেলাটা করেছে। मेंबर फरीदपुर। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।